অলরাইট, সো এটা একটা স্মার্ট মাল্টিপ্লাগ যেটা কিঞ্চিত আনকমন এই দেশে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পোর্ট সহ। যে টাইপের মাল্টিপ্লাগ স্মার্ট মাল্টিপ্লাগ অলরেডি বাংলাদেশে পাওয়া যায়, বিশেষ করে শাওমির বা বেলকিনের, সবগুলো হচ্ছে মেইনলি ইউএসের জন্য বানানো। সো বাংলাদেশি পোর্ট কাজ করে এই টাইপের স্মার্ট মাল্টিপ্লাগ এই দেশে কমই আছে। সো এটা তার মধ্যে একটা। সো এখানে তিনটা পোর্ট আছে। এখানে লেখা আছে ওয়াইফাই স্মার্ট পাওয়ার স্ট্রিপ, 3 ওয়ে পাওয়ার সকেট, আর 3 AC জ্যাক, 4 USB ক্যান বি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোলড। আমি অবশ্য মোটামুটি শিওর যে ইউএসবি পোর্টগুলো অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে না, জাস্ট সকেটগুলোই। এটা আমার ধারণা, পুরোপুরি শিওর না। স্মার্ট চিপ ইনসাইড, 30 ওয়াট পিডি, ইন্টেলিজেন্ট লিঙ্কেজ। আর এখানে দেখা আছে 100% অরিজিনাল। আর মেন কথা হচ্ছে এটার যে ব্র্যান্ডটা আছে তারা অ্যাকচুয়ালি প্রচুর স্মার্ট প্লাগ বানায়, কি বলে, পাওয়ার স্ট্রিপ বানায়। স্মার্ট ছাড়াও তাদের অনেক নন স্মার্ট পাওয়ার স্ট্রিপ আছে। বাট আমি অ্যাকচুয়ালি শিওর না যে তাদের কোম্পানির স্পেলিংটা কি। এটা হচ্ছে LDNIও হইতে পারে অথবা LD নিয়েও হইতে পারে, নট টোটালি শিওর। সো এটাতে যে কেবল আছে সেটা হচ্ছে 2 মিটার লম্বা, 6 ফিটের কিছুটা বেশি হবে। আর এখানে কিছু ফিচার দেওয়া আছে। এই পাশে জাস্ট ওয়াইফাই স্মার্ট পাওয়ার স্ট্রিপ লেখা, আর এটা 2500 ওয়াট পর্যন্ত প্রোটেক্ট করতে পারে। আমি শুনে এটার অ্যাপ দিয়ে দেখা যাবে নাকি যে আমরা কত ওয়াট ইউজ করতেছি, সেটা অ্যাকচুয়ালি খুবই কুল হবে। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাগ, তারপরে 3টা AC পোর্ট, এন্টি ফ্লেমিং, 850 ওয়াট পর্যন্ত এটা প্রোটেকশন দিতে পারে। এরপর স্মার্ট গার্ড আছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে এটা ইউএসবি পোর্টগুলো কত আউটপুট দিতে পারে, তারপরে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে 2.4 GHz, অ্যান্ড দ্যাটস ইট। আর এটা বাংলাদেশি ইনপুট সাপোর্ট করে, সেটা হচ্ছে 240 ভোল্ট আর 50-60 হার্জের মধ্যেই। সো দ্যাটস কুল। আমরা এটা খুলতে পারি। এটা অ্যাকচুয়ালি পাওয়ার স্ট্রিপের হিসাবে যথেষ্ট এক্সপেন্সিভ বলা যায়। এটার দাম 2000 টাকার উপরে, এবং আপনি অ্যাকচুয়ালি চাইলে 200 টাকাতেই এই টাইপের মাল্টিপ্লাগ কিনতে পারবেন যদি আপনি স্মার্ট না কিনেন। সো সেই হিসাবে এটা অ্যাকচুয়ালি ভালোই এক্সপেন্সিভ। অলরাইট, এটা যথেষ্টই ছোটোখাটো আছে, যেহেতু মাত্র 3টা পোর্ট এটাতে। এর মধ্যে অলরেডি কিছু ময়লা লেগে আছে, আমি শিওর না, দাগ লেগে আছে এখানে, কি জানি। অলরাইট, এর সাথে অবশ্যই খুব বেশি অ্যাক্সেসরিজ বা এমন কিছু নাই, জাস্ট আমাদের কানেকশন দিলে হবে। এরপরে খুব সম্ভবত আমরা অ্যাপের মাধ্যমে এটা পেয়ার করতে পারবো বা এই টাইপের কোনো ব্যাপার আছে। সো এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে, ইনস্টল দ্য স্মার্ট ওয়াইফাই অ্যাপ। সো এটা হচ্ছে স্মার্ট লাইফ অ্যাপ। না, আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে এই অ্যাপ হচ্ছে বা এই ডিভাইস হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সার সাথে কাজ করে না। সেটা একটা বড় নেগেটিভ পয়েন্ট বলা যায় আমার দিক থেকে, কারণ আমি অ্যাকচুয়ালি সব কিছুই গুগল হোম থেকে কন্ট্রোল করি, যতগুলো স্মার্ট ডিভাইস আমার আছে। এটা যথেষ্ট কম্প্যাক্ট। এখানে একটা বড় সড়ো বাটন দেওয়া আছে অন অফ করার জন্য। একটা টাইপ-সি পোর্ট আছে যেটা হচ্ছে PD 3.0, এরপরে কুইক চার্জ 3 পোর্ট আছে একটা, যেটা 18 ওয়াটের, আর বাকি দুটো হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। সো স্টিল খুব একটা খারাপ না। ইউএসবি পোর্ট যথেষ্টই ইমপ্রেসিভ মনে হচ্ছে। তবে যেহেতু এই পুরা ইউএসবি পোর্টটা হচ্ছে 30 ওয়াটের এবং প্রথম পোর্টই হচ্ছে 30 ওয়াটের, সো আমার মনে হয় না যে প্রথম পোর্টে কিছু লাগালে বাকিগুলো খুব একটা স্পিড পাবে। এনিওয়ে, স্টিল এখানে মাল্টিপল পোর্ট আছে, সেটা হচ্ছে কথা। আর এখানেও একটা QR কোড দেওয়া আছে অ্যাপ ডাউনলোড করার জন্য। সো দ্যাটস প্রিটি কুল। না, আমরা আগে অ্যাপটা ডাউনলোড করি, তারপরে দেখা যাক। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের স্মার্ট লাইফ অ্যাপ, বাট এখানে দেখাচ্ছে যে আমরা কোন সার্ভার থেকে ডাউনলোড করবো, বা হয়তো আমাদের দেশ সিলেক্ট করতে হবে। সো আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করে ডাউনলোড দেই, না, এটা রেটিংও ভালো, 4.6 রেটিং প্লে স্টোরে। দ্যাটস কুল। নর্মালি এই টাইপের জিনিসের রেটিং কখনো ভালো হয় না। অলরাইট, সো অ্যাপ ডাউনলোড হইতে দিতে আমরা এটা কানেকশন দেই। এর মধ্যে প্রচুর ধুলাবালি ছিল এটার বক্সে, এবং আমার টেবিল প্রায় ভরে গেছে। অলরাইট, সো একটা কুল জিনিস হচ্ছে কিছু LED দেওয়া আছে এটাতে। যে পাওয়ার বাটনটা আছে সেটা তো একটা রেড LED আছে। এরপর এখানেও 3টা LED দেওয়া আছে জাস্ট দেখানোর জন্য যে এখানে কানেকশন আছে নাকি। এমনকি ইউএসবি পোর্টগুলোতেও কিছুটা হালকা LED দেওয়া আছে ভিতরে, যেটা আমি শিওর না ক্যামেরায় কতটুকু বোঝা যাবে, বাট খুবই র্যান্ডমলি একটা LED দেওয়া আছে 2টা ইউএসবি এর মাঝখানে। শিওর না, হয়তো বা ইউএসবি পোর্টগুলো টোটালি অন অফ করা যায়, 4টা একসাথে, হয়তো বা ইন্ডিভিজুয়ালি করা যায় না। সো আমরা পেয়ারিংয়ে যাই, দেখা যাক তাহলে বোঝা যাবে এটাতে আর কি কি আছে। সো আমাদের এটা লগ ইন করতে হবে।
আমার মনে হয় এখানে আমার অ্যাকাউন্ট আছে, সো সাইন আপ করা যাক। আমাদের লোকেশন পারমিশন দিতে হবে, প্রিসাইজ পারমিশন। না, এখানে অ্যাকচুয়ালি প্রচুর টাইপের প্লাগ শো করতেছে। আমি দেখি অটোমেটিক্যালি কী পাওয়া যায় টার্ন অন ব্লুটুথ দিলে। সো ব্লুটুথ অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনই আছে, বাট আমি শিওর না যে এই অ্যাপ থেকে আবার অন করতে বলতেছে। অলরাইট, সো সার্চিং ফর নিয়ার বাই ডিভাইসেস, দেখা যাক কিছু পায় নাকি। অলরাইট, সো আমি ফাইনালি এটা কানেক্ট করতে পারছি। এখানে যে বাটনটা আছে সেটা 5 সেকেন্ড ধরে রাখার পরে এটা রিসেট হয়েছে, তারপরে এটা অ্যাপে শো করছে। নাও অ্যাপে কানেক্ট করার পরে এটা হচ্ছে অ্যাপের ইউআই। এখান থেকে হচ্ছে 3টা সকেটের জন্য অন অফ বাটন দেওয়া আছে, এবং এটা প্রতিবার অন অফ করার সময় হালকা সাউন্ড হয়। এমন মনে হয় না এটা কোনো স্পিকারের জন্য হয়, হয়তো বা কোনো টাইপের ইলেকট্রিসিটির ফাংশনের জন্যই হয়। এখানে প্রত্যেকটা সুইচ অ্যাকচুয়ালি রিনেম করা যায়, আর ইউএসবি পোর্ট 4টা পোর্ট হচ্ছে একসাথে অন অফ করা যায়। এই জন্যই হচ্ছে এটাতে একটা এলইডি দেওয়া ছিল ভিতরে, যা আমি সন্দেহ করছিলাম। সো এখানে হালকা পাতলা কিছু ফাংশনালিটি আছে, যেমন হচ্ছে আমরা পুরোটা চাইলে একসাথে অন অফ করতে পারবো, এবং ইউএসবি সহ 3টা সকেট অন অফ করতে পারবো, এবং প্রত্যেকটাতে হচ্ছে টাইমার দিতে পারবো যেটা কতক্ষণ চলবে, তারপর শিডিউল করা যায় দিনের মধ্যে কখন চলবে। সো এটা হচ্ছে টাইমার, তারপর শিডিউল, এরপর হচ্ছে সার্কুলেট। এটা খুব সম্ভবত 4টা ফাংশনের মধ্যে, 3টা সকেট আর ইউএসবির মধ্যে এটা হচ্ছে সার্কুলেট করতে পারে। আমি পুরোপুরি কনফার্ম না, এটা আমার ইউজ করে দেখতে হবে। এরপর র্যান্ডম ফাংশনালিটি আছে, এখানেও র্যান্ডম রুলস দেওয়া যায়। হয়তো বা একটা অফ হলে আরেকটা চালু হবে, এই টাইপের কিছু। এরপরে ইঞ্চিং আছে, সেটা হচ্ছে প্রতিবার আমরা এটা অন করার পরে কতক্ষণ চলবে, তারপর আবার অফ হয়ে যাবে। সো এই টাইপের কিছু ফাংশনালিটি আছে, এবং এগুলো হচ্ছে বেসিক, এর বাইরে কিছু নাই, খুবই সিম্পল জিনিস। এবং যেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম যে হয়তো বা, আর এই বাটন দিয়ে কী করে আমি শিওর না। অলরাইট, সো এটা হচ্ছে রিলে স্ট্যাটাস, লাইট মোড। সো এখান থেকে হচ্ছে লাইট অন অফ করা যায়, ইটস কুল। সো এরপরে যেটা নিয়ে আমি ওরিড ছিলাম, যেটা হয়তো বা গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে কন্ট্রোল করা যাবে না, সো এখানে অ্যাকচুয়ালি গুগল অ্যাসিস্ট্যান্টের এতে অ্যাড করার অপশন দেওয়া আছে, এবং ডিভাইস আপডেটও আছে, যেটা এই মুহূর্তে লেটেস্ট ভার্সনে আছে। সো আমরা অটো আপডেট অন করে দিতে পারি, এবং আমরা চাইলে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে এটা লিঙ্ক করতে পারি। দ্যাট ইজ কুল। এই জিনিসই এটাকে পুরোপুরি অর্থিত মনে করছে আমার কাছে। সো আমরা হচ্ছে এই স্মার্ট লাইফ যে অ্যাপটা আছে সেটা লিঙ্ক করে দিব আমাদের গুগল অ্যাকাউন্টের সাথে। তাহলে হচ্ছে এই অ্যাপে যত ডিভাইস আমরা এখন পর্যন্ত পেয়ার করছি সবগুলো আমাদের গুগল হোম অ্যাপে শো করবে। সো আমি শিওর না যে কীরকম শো করবে বা ইউআই কীরকম হতে পারে, কারণ এই টাইপের ডিভাইস আমি আগে কখনো গুগল হোমে অ্যাড করি নাই। সো চেক করা যাক। না, এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট ডিভাইসেস। আমাদের হয়তো বা অল ডিভাইসে গেলে দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে আমাদের অল ডিভাইসে শো করতেছে। আমরা এখান থেকে চাইলে প্রতিটা সুইচ অন অফ করতে পারবো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি কুল। এবং এই পুরাটারও একটা বাটন আছে। না, আমার কাছে জাস্ট গুগল হোমের ফাংশনালিটির জন্যই এটা পুরোপুরি অর্থিত মনে হচ্ছে এই দামের মধ্যে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে উপরে বিভিন্ন উইজেট করতে পারবো হোম স্ক্রিন থেকে, তারপরে গুগল অ্যাপ, এখানে যে অ্যাপ শর্টকাট আছে সেখান থেকে অ্যাড করতে পারবো। সো অনেক টাইপের ফাংশনালিটি আছে, জাস্ট এটা গুগল হোমে অ্যাড করার জন্য আমরা এক্সট্রা আরও অনেক কিছু করতে পারবো। অনেক অটোমেশন আছে, আরও অনেক অ্যাপে ইন্টিগ্রেশন করা যাবে। সো দ্যাট ইজ রিয়েলি কুল। অলরাইট, সো কিছু একটা কানেক্ট করে দেখা যাক এটা কীরকম কাজ করে। অলরাইট, সো আমি এখনই এটা আমার বাসায় ইন্টিগ্রেট করতে যাচ্ছি না, এটা আমি পরে চিন্তা ভাবনা করে দেখবো যে এটাতে কী কী অ্যাড করা যায়। আমরা জাস্ট চেক করে দেখবো যে এটা কাজ করে নাকি অ্যাপের মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি জানি এটা কাজ করে জাস্ট এলইডি দেখেই। বাট এটা হচ্ছে একটা র্যান্ডম সস্তা ইউএসবি লাইট, এটা অ্যাকচুয়ালি 8 GB। সো এটা এখানকার পোর্টে অ্যাড করা যাক। লুকস কুল। হ্যাঁ, এখন এই লাইটটা আমরা কন্ট্রোল করতে পারবো অ্যাপ থেকে। হাউ কুল ইজ দ্যাট? সো গুগল হোমের অ্যাপেই যাওয়া যাক। আমার অ্যাকচুয়ালি সবসময় গুগল হোম অ্যাপ থেকে এগুলো কন্ট্রোল করা হবে। না, আমরা যদি ক্লিক করে ধরে রাখি সেক্ষেত্রে এখানে খালি অন অফ বাটনই আছে। অন্য ক্ষেত্রে হচ্ছে একটা স্লাইডার থাকে, বাট এখানে জাস্ট অন অফ বাটন আছে। লুক এট দিস, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এটা লাইট অন অফ করতে পারি। খুবই স্লাইড ডিলে আছে, বাট এটা অ্যাকচুয়ালি মোটেই নোটিসেবল না, বা যেসব কাজে আমরা ইউজ করব সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা কোনো সমস্যাই হবে না। সো দ্যাটস ইট। আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্টই কুল একটা ডিভাইস, এটার অ্যাকচুয়ালি দাম অনুযায়ী, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি যা যা করা যাবে। তবে এখনকার দিনে এটা অ্যাকচুয়ালি কতটুকু ইউজফুল হবে আমি শিওর না, যেহেতু আমার প্রায় সব স্মার্ট ডিভাইসই অলরেডি
বিভিন্ন টাইপের অ্যাপে কানেক্টেড এবং তাদের অ্যাপের মাধ্যমে এগুলো গুগল অ্যাসিস্ট্যান্টে অলরেডি কাজ করে। লাইক আমার প্রত্যেকটা স্মার্ট লাইট যেগুলো হচ্ছে শাওমির, সেগুলো অবশ্য ডাইরেক্ট শাওমির অ্যাপে কানেক্টেড। সো এই টাইপের প্লাগের আর দরকার পড়তেছে না। আমার যে স্মার্ট ফ্যান আছে সেটাও ডিরেক্টলি ওয়াইফাইতে কানেক্টেড, আমার যে স্মার্ট টিভি আছে সেটাও ডিরেক্টলি ওয়াইফাইতে কানেক্টেড। সো এখনকার দিনে এই টাইপের প্লাগ অ্যাকচুয়ালি ইউজ পাওয়া একটু টাফ, বাট অবভিয়াসলি সামনে আমি কোনো কিছুর ভালো ইউজ পাইতে পারি এটার জন্য। আর ওভারঅল আই থিঙ্ক ইটস এ ভেরি কুল প্রোডাক্ট।